নমস্কার, নিউজ 18 প্রাইমে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখবো মিলল না সিএএ বার্তা। সিএএ নিয়ে কিছুই বললেন না প্রধানমন্ত্রী। সিএএ নিয়ে আশায় মতুয়া সম্প্রদায়। প্রধানমন্ত্রীর ভাষণে সিএএ নিয়ে কোনো মন্তব্য নেই। 24-এর আগেই সিএএ চালুর প্রতিশ্রুতি দেন বিজেপি নেতারা, কিন্তু আজ রাজনৈতিক সভায় দেখা গেছে প্রধানমন্ত্রীর ভাষণে সিএএ নিয়ে কোনো মন্তব্য নেই। প্রতিনিধি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, লোকসভা নির্বাচনের ঠিক মুখেই আমরা দেখেছি যে মতুয়াগড়ে প্রথমবার রাজনৈতিক সভা প্রধানমন্ত্রীর, কিন্তু সিএএ নিয়ে কোনো বার্তা দিলেন না। রাজনৈতিক তাৎপর্য কি? দেখো, প্রধানমন্ত্রী যেহেতু আজকে সিএ নিয়ে কোনো মন্তব্য করলেন না, সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক ভাবে যথেষ্ট বিষয়টা তাৎপর্যপূর্ণ। কারণ তুমি জানো যে রাজ্যের বিজেপি নেতৃত্ব তারা বারবারই বলে আসছে জোর গলায় যে 24-এর আগেই, অর্থাৎ 24-এর লোকসভা নির্বাচনের আগেই সিএ লাগু হবে। কয়েকদিন আগে রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনিও একই কথা বলেছিলেন। কিন্তু আজকে একেবারে কৃষ্ণনগর, তুমি জানো যে নদিয়া এবং কৃষ্ণনগর এই সমস্ত এলাকা মতুয়াদের একটা প্রভাব রয়েছে, এবং আজকে প্রধানমন্ত্রীর সভায় মতুয়াদের একটা বড় অংশ তারা এখানে এসেছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে। তারা আশা করেছিলেন যে প্রধানমন্ত্রী সিএ নিয়ে কোনো বার্তা দেবেন বা মতুয়াদের নিয়ে কোনো বার্তা দেবেন, কিন্তু আগাগোড়া প্রধানমন্ত্রীর বক্তব্যে তুমি যদি দেখো, একদিকে শাসক দলকে নিশানা, বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব বিভিন্ন বিষয় তিনি তুলে ধরলেন, কিন্তু একেবারে বলা চলে রাজনৈতিক মহল যেটা মনে করছে যে মতুয়াদের গড়ে এসেও প্রধানমন্ত্রী কিন্তু সিএ নিয়ে নিশ্চুপ থাকলেন। তাহলে যেটা প্রশ্ন উঠছে, রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে, তাহলে কি বিজেপি নেতৃত্ব এই সিএ নিয়ে তাদের স্ট্র্যাটেজি বদল করছে? কারণ আমরা দেখেছি সাম্প্রতিককালে সিএ যখনই তারা বলেছে যে লাগু হবেই 24-এর আগে বিজেপি নেতৃত্ব, তখনই শাসক দল একেবারে সুর চলিয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রশ্ন তুলেছেন যে সবাই তো নাগরিক, আলাদা করে নাগরিকত্ব দেওয়ার কি আছে? সেই প্রশ্ন তুলে একেবারে চড়া সুর কিন্তু বিজেপিকে নিশানা করে শাসক দল করেছে। ফলে আজকে প্রধানমন্ত্রী এসেছিলেন এবং কৃষ্ণনগরের সভা থেকে তারা অনেকেই মতুয়া সম্প্রদায়ের মানুষ ভেবেছিলেন যে প্রধানমন্ত্রী এসে একেবারে সিএ নিয়ে তিনি এখানে কোনো বার্তা দেবেন, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী সিএ ইস্যুতে একেবারে নীরব থাকলেন, সেই জায়গাতেই রাজনৈতিক মহলে নানান প্রশ্ন, নানান জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি বিজেপি তাদের যে স্ট্যান্ড পয়েন্ট ছিল যে 24-এর আগে, লোকসভা নির্বাচনের আগে সিএ লাগু হবে, সেই অবস্থান থেকে কি সরে এলো বিজেপি নেতৃত্ব? বেশ, সিএএ নিয়ে আক্রমণ তৃণমূলের। গায়ের জোরে সংসদে বিল পাশ করানো হয় বলে দাবি শান্তনু সেনের। সিএএ নিয়ে বিজেপি নেতাদের বয়ানে অসঙ্গতির অভিযোগ। 4.5-5 বছর আগে গায়ের জোরে পার্লামেন্টে বিল পাস করিয়ে 9 তারা এক্সটেনশন করেছে। এখনো অব্দি 5 বছরে তারা রুল ফ্রেম করতে পারেন। এই সিএ নিয়ে অমিত শাহ পার্লামেন্টের ভিতরে একরকম কথা বলেন, বাইরে আর একরকম কথা বলেন। এই রাজ্যেও বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুর সিএ নিয়ে সকালে একরকম কথা বলেন, বিকেলে আর একরকম কথা বলেন। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যারা এখানে ভোটাধিকার প্রয়োগ করে ভোটার কার্ড দেখিয়ে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকে নির্বাচিত করেন, তারা সবাই নাগরিক। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে সিএ এনআরসি নিয়ে দ্বিচারিতা দেশের মানুষ ঠিকভাবে নিতে পারছে না এবং তাদের মুখোশ খুলে গেছে। তাই সম্ভবত আজকে প্রধানমন্ত্রীর মুখে সিএ এনআরসি নিয়ে একটা শব্দও শোনা যায়নি। সিএএ নিয়ে দ্বিধায় আছে বিজেপি, দাবি কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। নাগরিক আইন, এনআরসি এখন ঘুমাচ্ছে। এনআরসি উঠ, তোকে বাজারে যেতে হবে ভোট নিতে। তো ওইটা স্টকে দিয়েছে অমিত শাহর জন্য, কারণ এখনো রুলটা তৈরি হয়নি। 2019 সালে আইনটা পাস হয়ে গেছে, যদি হওয়ার তাড়াতাড়ি হয়ে যেত। দ্বিধায় আছে, কেন এটা হলে আবার আসামের গন্ডগোল লেগে যাবে, এটা হলে আবার নর্থ ইস্টের গন্ডগোল লেগে যাবে। তাই এটা স্টকে রেখে দিয়েছে, যেমন যেমন বাজার তেমন তেমন ছাড়া। মতুয়াদেরকে তাদের মতো করে মতুয়াদেরকে বুদ্ধু বানানো হবে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন সিএএ এখন ক্লোজ চ্যাপ্টার। সিএএ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আগে যা বলার বলেছেন, নতুন করে সিএএ নিয়ে বলে কি লাভ? বাংলায় সিএএ হবেই, বাংলার মানুষ নাগরিকত্ব পাবেন। কি বলেছেন শোনাবো। মাননীয় গৃহমন্ত্রী অর্থাৎ গৃহ মন্ত্রণালয় থেকে এই সিএ এর বিষয়ে যা বলার বলে দেওয়া হয়েছে। সিএ এখন ক্লোজ চ্যাপ্টার, মানে রুলস বেরোবে, মানুষ আরামসে নাগরিকত্ব নেবে, বসে পড়বে। এর মধ্যে আর ডিসকাশনের বিষয় নেই। যত ডিসকাশন করবেন তত মমতা বন্দ্যোপাধ্যায় উস্কে উস্কে ওটা ঘা করার চেষ্টা করুন। যা বার্তা দেওয়ার মাননীয় গৃহমন্ত্রী দিয়ে দিয়েছে, অপেক্ষা করুন সুবুরে মেওয়া ফলে। সবাই যদি এক জিনিস বলে তাহলে তো বোরিং সিনেমা হবে। এরপর তো শুরু হবে ধোঁয়াধার ব্যাটিং। এখন তো ওয়ার্ম আপ ম্যাচ চলছে, এখন আমরা শুধু গা গরম করছি।
অন্যদিকে আজব যুক্তি শান্তনু ঠাকুরের, সিএএ প্রধানমন্ত্রীর দফতর নয়। সিএএ স্বরাষ্ট্র মন্ত্রকের দফতর, প্রধানমন্ত্রী সিএএ নিয়ে বক্তব্য রাখতে পারেন না। লোকসভার আগে সিএএ হচ্ছে বাংলায়, মন্তব্য করছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তাদের প্রত্যাশা ছিল কি? তাদের সিএ যেটা ছিল সেটা তো হবেই। প্রত্যাশা নতুন কি ছিল সেটা তো বলেই দেওয়া হচ্ছে সিএ হচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদী তিনি এনআরসি নিয়ে বা সিএএ নিয়ে আজকের সবাই উনি সিএ নিয়ে ওনার ডিপার্টমেন্ট নয়, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট, গৃহমন্ত্রীজির দপ্তর। উনি এটা নিয়ে বক্তব্য রাখতে পারেন না উইদাউট কনসেন্ট অফ হিম। সিএ হচ্ছে লোকসভার আগেই সিএ হচ্ছে। এটা হাস্যকর যুক্তি। সন্দেশখালীর বিষয়কে দেখবে প্রধানমন্ত্রী? কোন টাকার এখতিয়ার? সিএএ ঘোষণা করার সুযোগ বিজেপির নেই। মানুষকে বোকা বানানোর চক্রান্ত বিজেপির। শান্তনু ঠাকুরকে পাল্টা তোপ সুজন চক্রবর্তী। এটা একটা হাস্যকর যুক্তি। আচ্ছা, সন্দেশখালীর ব্যাপারটা কে দেখবে? প্রধানমন্ত্রী কালকে সন্দেশখালী ভাষণ দিয়েছেন কেন? মানে কোন টাকার এখতিয়ার? এমনকি বিজেপির নেতারা প্রচার করেছেন যে কৃষ্ণনগরে সব অ্যানাউন্স করে দেবে। অ্যানাউন্স করে দেবার মতন কোনো সুযোগ ওদের নেই। গোজামিল দিয়ে কিছু একটা বলে ভোট দেবে, কিন্তু আসলে মানুষকে বেনাগরিক করার চক্রান্ত কেন্দ্রীয় সরকারের, সেটা স্পষ্ট হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী হোক তার মাথায় প্রধানমন্ত্রী, তিনি কিছু বলতে পারবেন না। বলতে পারবেন এর পয়সা শান্তনু ঠাকুর। এসব ফাজলাম হচ্ছে এগুলো। শান্তনু ঠাকুরের এহেন মন্তব্যের সমালোচনায় তৃণমূল। সিএএ যদি প্রধানমন্ত্রীর দপ্তর না হয় তাহলে সিএএ কি জাহাজ দপ্তর? উনি যখন বারবার বলেন সিএএ নিয়ে, উনি তো জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী। আলাবার পথ পাচ্ছে না এই শান্তনু ঠাকুরদের মতন মিথ্যেবাদী যারা মিথ্যে কথা বলে এসছে এতদিন ধরে। প্রধানমন্ত্রীর এই নিশ্চুপ থাকাতে এদের সব থেকে অসুবিধে হয়েছে যে মিথ্যে কথার আশ্রয় নিয়ে এতদিন চলছিল সেটা এবার সামনে চলে এসছে। আর এই নিয়েই আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্রের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। 97 কোটি যে মানুষের নাম ভোটার লিস্টে আছে তার মধ্যে হয়তো 80 কোটি মানুষ হচ্ছেন একদম সাধারণ নিম্নবিত্ত মানুষ। ফলে তাদের কাছে সিএএ নিয়ে ভয় দেখানো হচ্ছে যে কে থাকলেন না দেশের নাগরিক হিসেবে। তার থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আপনি দেখুন নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছেন। একটি রাজনৈতিক দল তো ভোট পেতে চাইবে, আসন জিততে চাইবে। ফলে তাদের যে সমীক্ষা, তাদের যে ভাবনা, সেই জায়গায় শুধুমাত্র নাগরিকত্বর কথা বলে যে হয়তো খুব সুবিধে হবে না, সেটা বিজেপির কেন্দ্রীয় চিন্তন দল, কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে। সেই কারণে আজকে নরেন্দ্র মোদী সন্তর্পণে এড়িয়ে গেছেন। সিএএ নিয়ে আশায় মতুয়া সম্প্রদায়, কিন্তু সিএএ নিয়ে কিছুই বললেন না প্রধানমন্ত্রী। মতুয়ারা এ নিয়ে কি বললেন শোনাই। আমরা গত এক সপ্তাহ আগে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি বাবা শান্তনু ঠাকুর এবং আমাদের বলেই দিয়েছেন যে মার্চেই সিএ লাগু হচ্ছে। আমাদের সংঘাধিপতি আশাবাদী, আমরাও সেই সঙ্গে আশাবাদী। না, আজকে তো প্রধানমন্ত্রীর মুখ থেকে আপনারা সেই আশাটা শুনতে চেয়েছিলেন। আমরা চেয়েছিলাম, বাট আজকে রাজনৈতিক সভা আমাদের অলরেডি বার্তা পাঠিয়ে দিয়েছে শান্তনু ঠাকুরের মাধ্যমে। আমরা সেই জন্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা অলরেডি বার্তা পেয়েছি যে মার্চেই আমাদের সিএ লাগু হবে। স্পষ্ট বার্তা দিত মঞ্চ থেকে, আপনারা নিশ্চয়ই খুশি হতেন। হ্যাঁ, আমরা আজকে খুবই আশা নিয়ে এসেছিলাম। আজকে যদি প্রধানমন্ত্রী বলতো আমরা খুবই খুশি হতাম।